আজ ফাঁকা বাড়ি। ওই যে ফাঁকা বাড়ি, তাই ইঞ্জিনিয়ার বাড়িতে আজ বন্ধুদের নিয়ে একসাথে বহুদিন পরে ছোটোবেলাকার বন্ধু একসঙ্গে বসে পিকনিক হবে। তাই সব আমাদের বন্ধুরা সব আস্তে একটা আসতে শুরু করেছে, সব কাজে লেগে পড়েছে। কাটাকাটি সব শুরু করে দিয়েছে। আজকে হাঁসের মাংস অনেকদিন খাওয়ার ইচ্ছা ছিল, তাই ব্যবস্থা করা হয়েছে। এই বন্ধুরা সব এসে গেছে। তো সব কাজে নিজের কাজে লেগে গেছে। এই একটা বুড়ো আছে আমাদের, মহাদেব খুড়ো, আলু কাটতে শুরু করেছে। আরে এবার তুলবি আর পয়সাটা ঢুকবে তোর অ্যাকাউন্টে। এই যে পিনাকি খুড়ো, বাবলু খুড়ো চলে গেল। বাবলু যাচ্ছে বাড়িতে। কাটা হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে, কড়াইতে তেল চেপেছে, এই যে মাংস ধোয়া হয়ে গেছে। বহুদিন পর একসঙ্গে জমিয়ে আড্ডা মারবো, খাবো দাবো। হ্যাঁ, আপেল আনা হয়েছে, ফল কি চিকেন নয় তো? বাবলু চিকেন খায়। এই রয়েছে একটা গোলাপ ফুল। হ্যাঁ হ্যাঁ, ব্যাপক 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 একদম জবাব। এই যে ফুলকপির পকোড়া, ফুলকপির পকোড়া, এই যে ব্যাপক ব্যাপক। এটা খাই নাকি মুখে একটা গুঁজে দে। এই যে সুন্দর, পিনাকে মুখে দে একটা। খুলতি কই খুলতি সব ব্যবস্থা আছে। মুখে দে, মুখে দিয়ে দে। রাঁধুনিকে আগে ঠিক কর, সব দিয়ে ওকে ধরিয়ে না তাহলে রাঁধুনি রান্না ভালো হবে না। হ্যাঁ, তুই চা এবার তুই খা। আসবে না মানে না আসলে পরে পয়সা নিয়ে নেবো কালকে গিয়ে। আসবে আসবে একদম 500 টাকা। তা তোর ফুলকপি চাট মশলা দেয়নি তো? ওরা কিছু খায় না রে, নিরামিষ বুঝি। আর চাট মশলাটা তো ওটাও নিরামিষ, চাট মশলা নিরামিষ। মানে জায়গাটা আমাদের বিট নুন না 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 এমনি নুন। এতগুলো আলু পারলাম, এইটুকু হয়ে গেল। আর লাগবে না, লাগবে আলু যা লাগবে বলবে নি। টমেটো কি আর লাগবে? বাঁধাকপি কেনা হবে? সবজি বাঁধাকপি ওই আছে, যাই না কাটতে হবে।
রান্না করা নেই? রান্না করা নেই। তো দিনে কি খেয়েছিস তুই? ওই ডাল এসেছিল, ডাল ডাল আর সারা পেট খালি আছে রে, বুঝলি? দিনে সারা মুড়ি খেয়ে আছে। হ্যাঁ রে, ভাত রান্না করেছি যে প্রেশার কুকারে করলাম যে। 1 কেজি 100 হবে? ওজন করে না, তুমি আজকে তো ঘরে নিয়ে যায় না। 1 কেজি 100 কি মানে হাফ ওজন না মাংস ওজন? মাংস 1 কেজি 100। হাফ হাফ কিলো 1 কেজি 600-700 হয়ে যাবে। হ্যাঁ 1 কেজি তো ইয়ে হবেই তো, 500 তো হবেই। হ্যাঁ, তোমার আর মানে খাচ্ছি। তুমি আমি দিয়ে খানা খেলাম, ভাজা হয় নাই। না না, খাস না তাহলে, রেখে দে, একটু ভাই রেখে দে শালা, খেতে হবে না তো। দুর্নাম করে দিব মনে হচ্ছে বাবলুর। হুম, দেখ কি বলছে, ভাজা হয় নাই, ইয়ে দেয় নাই, সে দেয় নাই। হুম, এটা কি? হুম, বাদাম দিয়ে বাদাম কচি বেলা বন্ধু, আমরা কচি কত বড় মুখে তো ওটা ঢুকে গেল। কচি বেলার বন্ধু। এখন বুড়ো হয়ে গেছে, বুড়ো বেলা বুড়ি হয়ে যায়, বুড়ি হয়ে যায়। খাবে অঞ্জনা আছে, তোমার থাকবে না, ওটা শেখে গেল। বাপু খেয়ে যায় না, হ্যাঁ, না, পিনাকি তো শেষ করে দেয় সব। রাহু পাল্লা করে থাকে। আমরা একটা রাহু, তুই তো মারা কম চালাচ্ছিস না? হ্যাঁ, এতগুলো কমে গেল করে। পিনাকি হুম, আমার না, ও তো 3টে কিলো। ওরা অর্ধেক খেয়ে দিয়ে দিলে রান্না দিবি দেখ, মাঝে মধ্যে রান্না আমাদের অর্ধেক হয়েছে। आप खेत में मारे खाकी लगा माने में खाकी के पिता का तुम्हारे रॉन्ग कर दे भाई और वो रूटीन है करो ए लाती है ना ये हां बस ओए लाती है ना ini mah kaya oh ini mah kaya pakai jo tiga tiga apa itu tuh kamu sih itu tiga apa apa ya aku apa Mama ada kira itu. Itu. Ada hancur.
Woi, mantap dulu. Woi, ya apa cakap? Saya ada tutup. Aneh. Saya kan saya kan kalau oh, tuh di sini nih. Kalau teman udara tuh dikit paling mau ngangin corong per ada berarti. Kaki kan diklo berarti mana kan. Oke, kan sini. Itu saya dulu ya. Banyak sih. Nah, itu bilang mana. Oke. Gerak keluar dari kaki tahu. Itu betul. Oke. Udah, sini kan boleh kita. Apa yang harus tis boleh kita? Ya. Kata-kata mesti ada ya. Jadi boleh kalau mana? Boleh. Hah? Itu dia. Basic aja kan. Boleh Pak. Boleh. Boleh. আচ্ছা, এবারে কি হচ্ছে? হাঁসের মাংস রান্না হবে। হাঁসের মাংস রান্না হচ্ছে। বাবা, কি রে? চারিদিক দিয়ে একদম মানে তেল ঢালা হচ্ছে। আর দেবো না দিস না, বেশি কমে চামড়া আছে। কতখানি দিয়েছি, তেল প্রচুর আছে মাংসতে, তো লাগবে না। দেখি একটু লাগবে তেল না হলে ভালো লাগবে। প্রচুর তেল, হাত দিলে করে হাতে ইয়ে হয়ে যায়। হ্যাঁ না, ওইটুকু তেল লাগবে। লাগবে? ওর আইডিয়া আছে ভালো। এই জিরে তেজপাতা সব আছে। কি আগে জিরে তেজপাতা মানে সম্বাদ দিবি না? ওই কোটা, এই যে কোটাতে আছে। লাগবে না, কিছু লাগবে না। যা যা সব আছে ওই গ্যাস ট্যাঙ্কের উপরে। কজন তো ফোন তুললো না। ও তো পেঁয়াজ দিলে সব নেমে যাবে। এ মানে মাথা ঘুরছে। সিগারেটটা নিয়ে আয়, সিগারেটটা খা। সিগারেট নিয়ে আয়, যা সিগারেট খাবো? নিয়ে আয়, দুটো নিয়ে আয় সিগারেট। এই যে কি হাঁসের মাংস দেখেই তোর মাথা ঘুরছে? ওদিকে তাকা, বড় হাঁসের মাংস দেখেই মাথা ঘুরছে। হাঁসের মাংস দেখি আমার মাথা ঘুরছে। কি অবস্থা!
হাঁসের মাংস আর গোটা হাঁসটা আবার দেখালি না। অন্য একটা হাঁস তুলে নিয়ে ছবিতে বুঝি দেবো। বাবলু পুরো কি করছে দেখি। মানে গোটা ইলাম বাজারে খুঁজলেন, বুঝলি, এইগুলাতে পাবে না। হ্যাঁ, এই তিনটে মুখগুলো কেটে দেবো সব দ্বারা বটি করছে। এটা ধর আগে, দুটোই তো একসঙ্গে কেটে দিলে পারছি। সময়টা বাঁচাতে হবে না, সময়টা তো বার করতে হবে। বাড়ির মহিলারা সবসময় তো রান্না করে। হ্যাঁ, এই 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 দিনটা আমরা ছেলেরাই রান্না করি, নিজেরাই সব নিজেরাই সব রান্না বান্না হয়। আর যা রান্না হয় মোটামুটি আমরা আগেও খেয়েছি, খারাপ কিছু হয় না, খুব সুন্দর রান্না হয়, খুব টেস্টি হয়। টেস্টি হয়। ওদের সঙ্গে কম্পেয়ার করতে পারবো আমরা। লঙ্কা একটু দিবি? একটা জিরে গুঁড়ো নিয়ে এসছিস? হ্যাঁ, জিরে গুঁড়ো আছে। ঠিক আছে, জিরে গুঁড়ো আছে। এটা করবি, সব করে না, তুই এটা করবি। টমেটোটা দিয়ে দেবো? গোটাই দিয়ে দেবো, তুই বটিটা ঢুকিয়ে দে। তুই চালিয়ে যাচ্ছিস? মাঝখানে এক ভাগ করে দিয়ে দে। আরেকটা টমেটো মানো, আরেকটা টমেটো দে, ওটা ছোট হয়ে গেছে, আরেকটা টমেটো বার করে দে। একটা টমেটো লাগবে। কিসের মতো লাগছে? মাঝখানে ছেড়ে দে। হ্যাঁ, বিসির মন্দির দেখে তোমার খেপে যাবে। হ্যাঁ, আমি বলবো যদি ফোন করে তোর ফাইন হয়ে যায়, পরের বার তোকে 1 কেজি খাসির মাংস দিতে হবে। এবার তোকে বলা হয়নি তো? এই ভিতরে বীজগুলো, টমেটো বীজগুলো ফেলে দিবি না? না থাকবে এরকম? কি টমেটো বীজগুলো ফেলে দিবি না? না, কিছু হবে মাল পেতে চলে গেল। ওই প্যাকেটের মধ্যে একটা প্যাকেট কোথায় গেল? ওই প্যাকেটের মধ্যে। হ্যাঁ, 1 কেজি খাসির মাংস দিলেই হবে। ওর লাইসেন্স ল্যাপস হয়ে গেছে, লাভস হয়ে যাবে, এবারে লাভস হয়ে যাবে। যার বউ ঘর থেকে যাবে, লাইসেন্স রিনিউ তার বাড়িতে ফিস্ট হবে। হ্যাঁ, যখন যাবে তখনই খবর রাখতে হবে, খবর রাখতে হবে। আর তুই কারো যাবে না তো? যাচ্ছি না তো? ও পিনাকি যায় মাঝে মাঝে, কিন্তু আমার তো ফ্যামিলি আছে, মা থাকে, বাবা থাকে। এই বাবু তো যায় কিনা, সব কবে যায়? যায় আবার তো ছেলে থাকে বল। এই বিসিস মন্ডলের হচ্ছে লাইসেন্স, মানে হচ্ছে ল্যাপস হয়ে গেছে, আবার নতুন ভাবে রিনিউ করার জন্য 1 কেজি খাসির মাংসর ফাইন। ব্যাস ঠিক আছে, এটা দিয়ে দিবি। যদি ওর কখনো মনে হয় যে না আমি ইনভলভ থাকবো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমাকে 1 কেজি খাসির মাংস লাগবে। মাংসটা পাই বললে হবে না, একটা ডেট ঠিক কর যে ওই ডেটে দিতে হবে। পাই বলে কি সারা বছর ধরে দেবে নাকি? না না, তবে একটা টাইম দিবি, ডেট দিবি।
আমাদের ফিস্টি করার জন্য একটা ঘর ভাড়া কর। আছে তো বাবুর পাশে, বলছে যাকে যার বাড়ি তাকে আবার বলতে হবে। ও সে থাকে না, থাকে, ঘরটা তো সবসময় ফাঁকাই থাকে, বাবুর পাশের বাড়িটা। তাই লসটা ওটা বাবু বোনাকে বললেই করে দেবে। তবে ওকে ওকে বলতে হবে, সে করলে ইনভাইট করতে হবে। হ্যাঁ, ওটা বললে অসুবিধা কি? ওকে বন্ধ করে দেবে। ও সব সিস্টেম ওখানে। হ্যাঁ, অসুবিধা কি? করলে অসুবিধা কি? এই আর বিসিএস যখন পোস্ট করবি তখন ওর যে কড়া স্টেপ, লিখতে দিতে হবে কড়া স্টেপ, এই গ্রুপে থাকতেও হবে কড়া স্টেপ। আর নিয়ম মেনে চলতে হবে। নিয়ম গ্রুপ থেকে বেরিয়ে গেলে কিন্তু আরো বিপদ, আরো বিপদ, বিপদ আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। তখন কি ডবল ডবল ফাইন। ডবল ফাইন। তিমিরকে একটু কড়া করতে হবে, বুঝলি তো? তিমিরও কিন্তু একটু ডিস্টার্ব করছে। টিভিরও ফাইন লাগবে। এই 500 টাকা ও আজকে খরচা করেছে, ও টাকা দেবো না, 1 মাস ধরে দেবো না। এক মাস ধরে চলবে। টিভিরে হ্যাঁ, মাংস রয়েছে ওই তো। টিভির মাংস দামটা এক মাস টিভির কাছে আমার পয়সা এখনো রয়েছে। এ দেয়নি? বাস থাক, এখনো রয়েছে। ও থাক। বাবুকে দিয়েছিস? তুই পেয়েছিস? তিমির কাছে পয়সা পেয়েছিস? আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করে দিয়েছিস? আমার তো অ্যাডজাস্ট করে দিয়েছে। আমারটা হয় না এখনো। তো ও থাক, তিমিকে বলবো তা তোর 500 টাকাটা সবার কাছে গিয়ে গিয়ে কালেকশন মজা তুই কাটিয়ে নিবি। আবার যখন যাবে আরে শালা দোকানে কত পাবো? কবে ছিল এত, আজকে ক তারিখ এত, সুদ কত হয়েছে, শালা বাদ দে, শালা টাকাটা পোস্টে দিছে। ইন্টারেস্ট বেড়েছে, ওই ইন্টারেস্ট বেড়ে গেছে। ইন্টারেস্ট বেড়ে গেছে, টাকা মোটামুটি দে। আবার কাটছেন হয়ে গেল। হ্যাঁ, ইয়েটা খুলতে মনে হয়, জ্যাকেটটা গরম লেগে যাচ্ছে। আছে তো না, শেষ করে দিলি বাবু? না, আছে, আছে। ও এখনো দৌড়া। এটা কি বটে? ও আলু ভাজি। কাশ্মীর লঙ্কাটা কি দিয়েছিস? লাল লঙ্কা। ঝালটা? যাতে এক মিনিট। এই অঞ্জনকে ফোন লাগা তো। অঞ্জনকে ফোন লাগা ফোন লাগা তো। বড় বড় দোকানদার হয়ে গেছো। আরে না, ও কেউ নাই বলছে আজকে আমার কেউ নেই। আমি তো বুঝতে পারছি ওর তো বাসাই মিষ্টির দোকান, তো সব ভিড় লেগেই থাকে সবসময়। গরম মশলাটা মনে করবি মানে মদের ওটা কাটিস নি। লাগা তো ফোন লাগা, বলে ফোন লাগা তো। এই ফুলটো মাংসটা কখন দিবি? ওটা অঞ্জনের হাতে দিতে হবে। অঞ্জনের হাতে দিবি না অন্য কোথাও? নতুন সদস্য। অন্য কোথাও মানে কোথায় দিবি বে? যেখানে বোঝা যায়। এটা কিন্তু ভিডিও থেকে গেল। কোনো ব্যাপারই না। পদ্ম, বাপরে, আমাদের জাতীয় এটা ফুল। এটা পদ্ম, জাতীয় ফুল। এটা পদ্ম হয়ে গেল। এই বুঝলি? হয়ে গেছে। এটা নাকি পদ্ম। এই গোলাপ গোলাপ। হ্যাঁ, এটা নাকি পদ্ম। না, এটা গোলাপ গোলাপ। মানে এটা মানে মানে পদ্ম ছিল, এটা গোলাপ কি করে হয়ে গেল? না খেতে পেয়ে হয়ে গেছে। ওটা খেতে পায়নি, যার জন্য এটা গোলাপ হয়ে গেছে। ও আস্তে 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 পাপড়ি গুলো ছেড়ে ছেড়ে দিয়ে এইটুকু হয়ে এই যেমন শুয়োর যেমন ইয়ে হয়ে যায়, না খেতে পেয়ে ইঁদুর হয়ে যায়, হয়ে যায়, আর বেশি খেলে পরে হাতি হয়ে যায়। হাতি হয়ে যায়। ঠিক, অনেকগুলো ঠিক, অনেকগুলো ঠিক্স দিয়ে ঠিক অনেকগুলো ঠিক। লাগা রে, ফোন লাগা, অজনকে ফোন লাগা। দারুণ রং হয়েছে। দাঁড়া, এখনো পর্যন্ত নায়ক এই তো পড়ে নাই, এইখানে রংটা দেখি তো বোঝা যায় যে কি হতে পারে। এখনো যে আমাদের নায়ক। ভাই এটা নায়ক না নায়িকা সেটা বুঝবি কি করে? এই শালা, তাহলে তিমিরকে ফোন কর, তিমিরকে ফোন কর, এটা নায়ক ছিল না নায়িকা ছিল? সেই না, এটা নায়কই হবে। কারণ কি, আর ডিম ডিমটা যাদের পড়ে তারা কিন্তু বিক্রি করবে না সবসময়। হ্যাঁ, বুঝতে পেরেছিস? হ্যাঁ এটা নায়কই ছিল। আবার দেখ, আবার ফোড়ক লাগানোই তো আবার। হ্যাঁ, ফোড়ক না, লাগা মাল না, নয় তো। সে মাল বেরিয়ে গেছে ওই ইয়ের দিনে, ওই সংক্রান্তির দিনে। হুম।
যা যা যত রোগা পচা মাল ছিল সব বেরিয়ে গেছে, এইগুলো টাটকা মাল ছিল, এই এগুলো ভালো। আমরা অঞ্জনকে একবার ফোনটা কর। আরে জল দেবো। জল লাগবে, নাই নাই দে। উল্টা উল্টা ওই ইয়েটা উল্টি দে, ওই উল্টি দে, ওই খাজে বসা ঠিক মতো বসে না। হ্যাঁ করেছে, ব্যাস, তো ফিরে একটু দিয়ে ঢাক। আরো ভালো লাগবে। কতটা জল দিয়েছিস? অনেকটা বেশি হয়েছে। চালগুলো ধুয়েছিস? নারায়ণের চাল পড়ে, চাল ধুতে ধুতে চাল পড়ে গেল। নারায়ণের চাল জল বেশি হয়ে গেল, জল বেশি মনে হচ্ছে। নাকি আমরা মাংসটা ছাড়ে গ্রেভি দিয়ে খেয়ে নেবো, বুঝলি? সাংঘাতিক হয়েছে। না না, এটা দিয়ে খেয়ে নেবো, গ্রেভি যা করেছিস মানে গ্রেভিটা এটা দিয়ে খেয়ে নেবো। মাংস ছেড়ে দে, হাঁসের মাংসটি না ই করলে মাংসটা ভাতে দিয়ে দে। এই মানব হ্যাঁ ভাতে ঢাকাটা দে। ওই যে দিয়েছি তো, ওই যে ঢাকা ওইটা তো ঢাকা হয়, ওইটাই তো জিনিস, ওই দেখ ওই দেখো ফাঁকা নেই। উস, ওইটাই তো ওরা কি সব পড়ে যাবে ভাত। ভাত। ওই 10 মিনিট ধরে দিতে খাচ্ছি, ওইটাই ভাত হচ্ছে, ওইটাতেই করছি। ওই যে গামলা আছে ওখানে বসানোর জন্য, টিপে ধরে সোজা হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। মাকে মাংস দিবি না, এই আলাদা করে বাড়ি দিকে তুলে দে, হ্যাঁ, রেখে দে, খারাপ রুটি খাক, 5 টাকা খেতে। আমাদেরকে ঢুকতে দিবি না, মাংস তো দূরের কথা, ওকে ঢুকতে দিবি না ভেতরে। ই আবার ঘুরে চলে যাবে না তো কে অঞ্জন? তার আগে ফোন করছি, ফোন তুলছে না। এই, হ্যাঁ, যা। কি মিষ্টি আনতে বলেছিস? হ্যাঁ তাহলে ও আর আসবে না। না, কেন আসবো না, ওটার জন্য অন্য কোনো ব্যাপার নেই, কিন্তু তাহলে দোকানে মানে ভিড় লেগে গেছে। এখন আবার বিক্রতা কিসের উৎসব? এখন যাবো শালাকে ধরে নিয়ে আসবো, দিয়ে বেরোবো শালা এখান থেকে। এখন আর উৎসব নেই। দোকানের মধ্যে বসে রয়েছিস, এবার চলছে। ঢালছে ভালো নিচে পড়ে গেল নাকি আবার? তুল ছাড়লে হয় না। ছাল হবে না, একটা ছাল হবে না। হ্যাঁ, ধুয়ে তা ভালো। হাঁস পাওয়া যাচ্ছে না এখন, বিরল। বিরল 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 প্রজাতির না প্রতিভা। বিরল, এখন কেউ হাঁস বিক্রি করছে না, সবাই বিরল না বাড়িতে বিরল খাচ্ছে। বলিস না আবার। এখন সবাই বাড়িতে খাচ্ছে, হাঁস পাওয়া যাচ্ছে না। বাবা এটা হাঁস না হরিণ? হরিণ মনে করে খাবি, মাথা দেয়নি, না মাথা দেখতে পেলাম না তো। পা দিয়ে দিয়েছে কিন্তু মাথাটা দেয়নি মনে হচ্ছে। মাথা না দিয়ে যে ঠিক যে করছে, যে কেটেছে সেই নিয়েছে আর কি। মাথা না দিয়ে যে ঠিক করছে। আমার মনে হয় চিন্ময় কেটেছে মুরগিটা। মুরগি না রে ভাই, এই সরি, এই হাঁসটা পদ্ম ফুলকে গোলাপ ফুলকে পদ্ম ফুল বাড়িয়ে দিচ্ছিস, হাঁসকে মুরগি বাড়িয়ে দিচ্ছিস, আমাদেরকে আবার মহিলা বাড়িয়ে দিস না ভাই। হ্যাঁ নাকি রান্না করছে বলে রানী। নাকি রানী বললিস না ভাই, আগে ছিল সুবিধা নেই। কড়াইটা কোথা থেকে এনেছিস তুই? কড়াইটা বহুদিন আগে গেল, 1989 সালে। হালকা প্রভাব আচ্ছা, খাবে খাও। কড়াইটাতে দেখাচ্ছে একরকম, তোর মোবাইলে দেখাচ্ছে আরেক রকম, কি ব্যাপার বলতো? হ্যাঁ, এটা তো বুঝতে পারছি না। হ্যাঁ, চোখে পাওয়ার লাগিয়েছিস? লাগাইনি। পাওয়ার লাগাতে হবে বাবা, পাওয়ার তো দেয়নি আমার, পাওয়ার বউ কা রেখে- মামলা হয়। চোখের পাওয়ারটা আমার বউ রেখে দিয়েছে, আমাকে দেয় নাই। বলছে তোমাকে চোখের পাওয়ার দিলে হবে না। কখন গেলি সেদিনকে ওই নদীতে ফেলে দেবো? ও নদীতে গিয়েছিল কখন? ও নদীতে গিয়েছিলাম তখন আমি মোটামুটি ভাবে তোর ওই তো গৌতমের আশ্রমে গিয়েছিলাম। হ্যাঁ আর খেতে পেয়েছিলি? আমি গিয়েছিলাম তোর 12টা 12:30 বেরিয়েছিলাম। খেতে পেয়েছিলি? তোর বসেছি, আমরা যেই খাওয়া থেকে উঠেছি হুম। আর ভিড় বলে দেখে যা, সাংঘাতে প্রচুর ভিড়। আমি গিয়েছিলাম 12টা 20-তে। 12টা 20-তে গেলাম,
খুব সুন্দর গেলাম, হ্যাঁ বসলাম, ফাঁকাই ছিল, বসলাম, আমরা খেলাম, খেয়ে দিয়ে উঠে আর পাচ্ছিলাম বেরোতে পারছিলাম আমরা। হ্যাঁ আমি দুজন গিয়েছিলাম। ফোন লাগা আমি একবার লাগালাম। অন্য নম্বর ফোন নাই, নম্বর নাই লাগা, ফোনটা লাগা। রাতেও তো ভাত খেয়েছে। হ্যাঁ আমি জানি না, সত্যি যেতাম আমি রাতে কালকে নাকি বলছে ওই অঙ্কিতার। হ্যাঁ অঙ্কিতার ইয়ে হয়েছে, কিন্তু কোনো খাওয়া দাওয়া ইয়ে ছিল না, প্রোগ্রাম ছিল না, শুধু ওই অঙ্কিতার প্রোগ্রামটাই ছিল। হ্যাঁ তেল বেরিয়ে যাবে। হ্যাঁ 420 টাকা নিয়েছে নাকি? 420 টাকা নিয়েছে। না তুলতে হবে না, ছেড়ে দেয়। তেলটা দিতে লাগে না, কাছি আঙুল করে। আঙুল করে দে। ও মানে মাংস তুলে খেতে দিল। না দুধে একটুখানি দিয়ে ওঠ। আমাদের লিজেন্ড গ্রুপের নতুন সদস্য, আমাদের পুরনো বন্ধু। আয় এদিকে আয়। স্পেশালি নিয়ে না, মহাদেবের মুখটা দেখতে পাওয়া যাচ্ছে, মহাদেবের সরা। হ্যাঁ ঠিক আছে, এটা নিজে ছাড়বি। অবশ্যই। এই যে আমরা 5 জন হয়ে গেলাম, আর 2 জন বাকি, আর হলে 7 জন হয়ে যেতাম। 2 জনা ওরা একটু বাইরে আছে, ওদের জন্য আমার খুব আফসোস হচ্ছে। আর কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। আর 2 বাদ দেওয়া হয়েছে। যাক আমরা এই বুড়োরা এখন এইরকম 5 জন বুড়ো, 5 বুড়োতে আমরা রয়েছি। কিছু হতভাগা বন্ধু আছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা আমাদের লিজেন্ড গ্রুপ, বুড়ো যুবক। আমরা এখনো হিরো হিরো হবো না কোনোদিন হিরো। আমাদের মধ্যে সমস্ত রকম কাজকর্ম, যে কোনো ব্যাপারে প্রচুর এনজিও আছে। আর এগুলো আমাকে খুব কষ্ট করে ট্যাকেল করতে হয়, সারা বছর ধরে আমাকেই সব যোগাযোগ করে রাখতে হয়। হ্যাঁ এসব আমার দায়িত্ব, যে এদেরকে আমি এক জায়গায় করে রাখছি। এটা আমার অন্তরের মধ্যে আছে, তাই ওদেরকে আমি সবসময় কাছে যেন পাই। যার জন্য আমার এটা একটা মানে ছোটবেলার স্মৃতি। আমি সারা জীবন যেন আমি এটাকে সাথে পাই। বুড়ো হয়ে গেলেও যেন লাঠি হাতেও যেন এদের সঙ্গে আমি গিয়ে বসতে পারি। অবশ্যই ঠিক আছে, যখন বুড়ো হয়ে কাজ করতে পারবো না, আর বিপদে আপদে হ্যাঁ সবসময় মনে থাকবে। বুড়ো হয়ে গেলেও লাঠি নিয়ে 4 জনা 5 জনা এক জায়গায় বসবো, গল্প করবো, বাস এইভাবে জীবনটা কাটিয়ে দেবো। ঠিক, রিটায়ারমেন্ট লাইফ এইভাবে এনজয় করবো, সবসময় এনজয় করে যাবো। বাস ওকে, থ্যাংক ইউ। চলো।